পায়ের আঙুল ঝলসানো, কপালে আঘাত, পিকনিকে গিয়ে মর্মান্তিক মৃত্যু বনগাঁর কলেজ পড়ুয়ার। পরিবারের দাবি ঘিরে ক্রমে ঘনীভূত হচ্ছে রহস্য। পিকনিকে গিয়ে এক কলেজ পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো বনগাঁ থানার অন্তর্গত বক্সিপল্লী এলাকায়। মৃত যুবকের নাম রনি সাহা। তিনি বিএ প্রথম বর্ষের ছাত্র। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রনি তার কয়েকজন বন্ধুর সাথে সুন্দরপুর এলাকায় পিকনিকের জন্য গিয়েছিলেন। পরে বন্ধুরা বাড়ির লোকেদের জানায় বাসন ধোয়ার সময় পা পিছলে পুকুরে পড়ে যান রনি। তাদের দাবি, দীর্ঘ চেষ্টা চালিয়ে তাকে পুকুর থেকে তুলে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকেরা রনিকে মৃত বলে ঘোষণা করেন। তবে পরিবারের পক্ষ থেকে এই মৃত্যুকে স্বাভাবিক বলে মানতে নারাজ। মৃতদেহ দেখার পর রনির এক দিদির দাবি, রনির কপালে স্পষ্ট ফাটার দাগ ছিল। তার পায়ের বুড়ো আঙুলে ঝলসানোর মতো চিহ্ন দেখা গিয়েছে। এই আঘাতগুলো পড়ে যাওয়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলেই তাদের অভিযোগ। ও গেছিল এই সুন্দরপুর বলে একটা জায়গায়, ওখানে পিকনিকে গেছিল, ওর বন্ধুদের সাথে গেছিল। বন্ধুদের সাথে গেছিল। এবার সেখানে পাশে পুকুর ছিল, সেটা বলছে, এখন এটা সঠিক কিনা ঠিক বলতে পারবো না। বলছে নাকি ওই পুকুরে ও খেয়ে দে, তারপর ওই পুকুরে নাকি নাসিনান্না নাকি বাসন ধুতে নেমেছিল। এটা শোনা কথা, এটা জানি না আমরা সঠিক কিনা। না, ও সাঁতার জানতো না। ও ছেলে খুব নরম ঠান্ডা, ও জানতো না সাঁতার। এছাড়াও পরিবারের পক্ষ থেকে আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোলা হয়েছে। তাদের বক্তব্য, যদি সত্যিই বন্ধুরা জলে নেমে রনিকে বাঁচানোর চেষ্টা করত, তাহলে অন্তত কয়েকজনের জামাকাপড় ভেজা থাকার কথা। কিন্তু প্রত্যক্ষদর্শীদের মতে ঘটনাস্থলে উপস্থিত কোনো বন্ধুর পোশাক ভেজা ছিল না, যা পুরো ঘটনাকে আরো রহস্যজনক করে তুলেছে। বুড়ো আঙুলটা একটু ঝলসানো ছিল, অনেকটাই ঝলসানো ছিল। যেখান থেকে বুড়ো আঙুলটা আর কি ভাঁজ হয়, তার অনেকটা অর্ধেকটারও বেশি ঝলসানো ছিল, কপালে কাটা ছিল। আর তার থেকেও বড় বিষয়, ও যদি নর্মালি যদি স্লিপ কেটে পড়ে থাকতো, ওর বন্ধু বান্ধব কেউ তুলতো না। বন্ধু বান্ধবের কারুর জামা ভিজে ছিল না, সবাই হসপিটালে ছিল, সবার গা হাত পা ধরা হয়েছিল, কারুর জামা ভিজে ছিল না। তার মানে কি ওরা ইন্টেনশনালি কেউ ওকে হেল্প করতেও যায়নি। রনির পরিবারের সদস্যদের দাবি, রনি সাঁতার জানতো না, খুব শান্ত স্বভাবের ছিল। যে বন্ধুদের সাথে সে পিকনিকে গিয়েছিল তারা পরে যা জানিয়েছে তা বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না। এই পরিস্থিতিতে রনির পরিবার স্পষ্টভাবে সঠিক ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে। তাদের বক্তব্য, যদি এই ঘটনার পেছনে কারো গাফিলতি বা অপরাধমূলক ভূমিকা থেকে থাকে, তাহলে প্রকৃত দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। যে ও নাকি পা স্লিপ করে পুকুরে পড়ে গেছে এবং ওরা সবাই মিলে তোলার চেষ্টা করেছে। তোলার পরে নাকি ওরা চেষ্টা করেছে হাসপাতালে নিয়ে আসার, কিন্তু ততক্ষণে নাকি মারা গেছে। এটা আমরা শুনেছি এবং আমরা যতটুকুনি বুঝতে পারছি যে আমরা বিশ্বাস করছি না। সোজা কথা, এটা কোনো যুক্তিসঙ্গত বলে মনে হচ্ছে না। আমরা বিশ্বাস করি না যে এই মৃত্যুটা এভাবে হয়েছে। ঘটনাটিকে নিয়ে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দারাও ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের পক্ষে মত দিয়েছেন। প্রশাসনের তরফে এখনো বিস্তারিত কোনো বিবৃতি না মিললেও ময়নাতদন্তের রিপোর্টের দিকেই এখন তাকিয়ে রয়েছে পরিবার ও এলাকাবাসী। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।